আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যে একটু জুম টপিকটা পড়ব, করেন। একটু জুম করবো। ফোনে দেখতেছেন নাকি? জি স্যার। হ্যাঁ স্যার, ফোনেই তো। ফোনে কিন্তু আপনারা জুম করতে পারবেন, জানেন? ফোনে জি দেন স্যার, ওটা তো এইভাবে। করি। ও হাত দিয়ে জুম করা যায়। হ্যাঁ, তারপরে তো আর কি ওটা করেন হলে সবকিছু দেখা যাবে না আমি যদি আরো জুম করি। আচ্ছা, তাহলে ঠিক আমরা যে আছে। জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে কার্ভ ফিটিং। তো সেই জিনিসটা লাগবে না, যে ডিরাইভ দ্য ইকুয়েশন ফর দ্য মেথড অফ লিস্ট, এটা লাগবে না। তো কার্ভ ফিটিং আমরা আহ কেন করব, গতকাল আর কি এই বিষয়ে হয়তো একটু একটু কথা বলছিলাম। কেউ কি আজকে বলতে পারবেন যে কার ফিটিং কেন করবো বা করা দরকার? স্যার, একটা যদি আর কি 1 কেজির জন্য কত চাল, 5 কেজির জন্য অথবা তার অধিক যদি লাগে, ওইটা কাউন্ট করার জন্য কার্ড ফিটিং ইউজ করা হবে আর কি। হ্যাঁ, মানে কাছাকাছি স্যার, জিনিসটা হচ্ছে প্রবাবিলিটি চেক করার জন্য। হ্যাঁ, ওটাই। নট প্রবাবিলিটি, বাট আমরা প্রেডিকশন করার জন্য মূলত বলা যায় আর কি। প্রেডিকশন, ইয়েস স্যার। যে হ্যাঁ আমরা স্যার, প্রিডিকশন প্রেডিক্ট করব ওইটাই। যে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, যে আমরা সেই ডাটাটা অ্যানালাইসিস করে দেন আমরা ওই ডাটার উপর বেস করে আমরা ফিচারে কেউ কোনো কোয়েরি করলে আমরা যাতে তার অ্যান্সারটা দিতে পারি, সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে কার ফিটিং করতেছি। তো এখানে কার্ভটা যত বেশি কমপ্লেক্স হয়, আমাদের সেই ডাটাগুলো অ্যানালাইসিস তত হচ্ছে ভালোভাবে আর কি হোল্ড করা যায়। মানে এরকম ব্যাপারটা যে দাঁড়াও, আমার কাছে যদি এরকম পয়েন্ট থাকে, এরকম যদি পয়েন্ট থাকে and আমি যদি স্ট্রেট লাইন দিয়ে এই ডাটাগুলো ফিট করাতে চাই, তাহলে কি হবে দেখেন তো। কাইন্ড অফ যে এরকম নিলে মোটামুটি সবগুলো আর কি পয়েন্টের কাছাকাছি আসছে স্ট্রেট লাইন দিয়ে আমি ফিট করাইলে। স্যার, বাট আমি আপনি সেই না জিনিস, বলছিলেন যে একটু বাঁকা করা যাবে, তাও তো হ্যাঁ ভালো আর কি ফিট হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই আর কি, রাইট রাইট। তো আমরা হচ্ছে জিনিসটা হচ্ছে যদি এইভাবে যদি কোনো কার বাগাইতে পারতাম, যে এই যে হচ্ছে না কেন, এরকম, তাহলে দেখা যাচ্ছে যে একদম পারফেক্টলি ফিট হয়ে যাচ্ছে। তার মানে আমার এই ডাটাগুলা সেই কার্ভের মাধ্যমে ভালোভাবে অ্যানালাইসিস করা যাচ্ছে, এবং ফার্দার আমি যখন প্রেডিকশন করব সেটা আর কি ভালোভাবে প্রেডিকশন দিবে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কেন এই সবসময় প্যারাবোলা করি না, বা এই যে কার্ভ এরকম করি না, প্যারাবোলিক কার্ভে করি না, আমরা স্ট্রেট লাইনে কেন করতেছি? কারণ হচ্ছে আমাদের স্ট্রেট লাইন ইকুয়েশন খুবই সিম্পল, এবং সেই জিনিসটা করতে কারো তেমন কষ্ট হওয়ার কথা না। যেরকম এই যে আমরা এখানে জাস্ট সিম্পল দুটো ইকুয়েশন দিয়ে জিনিসটা সলভ করি আর কি। স্ট্রেট লাইন যে খুবই সিম্পল একটা ইকুয়েশন থাকে স্ট্রেট লাইন, যে ওয়াই ইকুয়াল টু বি এক্স প্লাস এ, জিনিসটা অ্যানালাইসিস করতে সহজ। এবং হচ্ছে কি বলে, আমরা যদি সেই জিনিসটা বোঝার চেষ্টা করি সেটাও সহজ হবে, এবং আমরা ক্যালকুলেশনে আমাদের জন্য সহজ হবে। বাট আমরা যদি প্যারাবোলিক লাইনে করার চেষ্টা করি, মানে প্যারাবোলিক কার্ভে চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের এখানে কতগুলো ইকুয়েশন আছে, তার রেসপেক্টে কত ক্যালকুলেশন করতে হয় এখানে, দেন তার রেসপেক্টে আমরা একটা এই ইকুয়েশনের কোফিশিয়েন্ট গুলা বের করি, যে এ বি সি এগুলা বের করলে হয়ে গেল। তো আমাদের এখানে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এক্স, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। মানে আমরা হচ্ছে সাপোজ যদি এখানে এক্স যদি বলি যে আহ, কি বলে তরমুজের হচ্ছে কেজি, যে কেজি, আর এটা হচ্ছে টাকা বা প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে ওজন, এক্স হচ্ছে ওয়েট, আর এটা হচ্ছে ওয়াই হচ্ছে প্রাইস। তার মানে আমার এখানে কি বলতেছে যে এত কেজি ওজনের তরমুজের প্রাইস কি কি হয় বা কত হয়, এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে 0 1 2 3 4 5 কেজি দেওয়া আছে, জিরো যদিও কেজি হয় না, সেটার দাম একও হবে না কখনো, বাট এটা আমরা ধরার সাপেক্ষে বলতেছি আর কি। এখানে আমার এই ইনফরমেশন গুলো দেওয়া আছে 0 1 2 3 4 কেজির জন্য কত কি কি দাম হয় আর কি। কারণ আপনাকে যদি বলে যে 6 কেজির দাম তাহলে কত হবে, সেটা তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা হচ্ছে এই ডাটাগুলো স্যার, একটা, 1 কেজির দাম বের করে তারপরে বের করবো 6 কেজির দাম কত। হ্যাঁ এটা হচ্ছে আমরা নর্মালি এই যে যেটা করি আর কি, ঐকিক নিয়ম বা যেটা করি, বাট সেটা হচ্ছে যেগুলো আমরা একদম এক্সাক্ট হয়। যেরকম কি বলে, কলার ক্ষেত্রে যে একটা কলার দাম যদি 5 টাকা হয়, তাহলে আমরা জানি যে 10টা কলার দাম কত হবে, 5 গুণন 50, ঠিক আছে?
আর তরমুজ হচ্ছে আপনাদের মনে করেন যে কেজি অনুযায়ী সেভাবে ধরা যায়, বাট আমাদের মনে করেন যে এখন ওই স্কেলটা নাই যেটা একদম এক্সাক্ট ওয়েট দেয় আর কি। আমরা মনে করি যে তরমুজ একটা স্যার হাত ওটা ধরে এক ধরে, কেজিও না, বেশি হইতে পারে কম হইতে পারে। হ্যাঁ 1 কেজি হইতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে, আমরা জানি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ওই একটা প্যাটার্ন ফলো করার মতো আর কি ব্যাপার, যে আমরা এখানে একটা প্যাটার্ন ফলো করতেছে, যে 0 হলে 1, 1 হলে 5, 2 হলে 10, 3 হলে 22, মানে দেখা যাচ্ছে একটু আস্তে আস্তে বাড়তে বাড়তে বেশি বেশি বাড়তেছে আর কি। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন, তো এই যে এরকম আর কি বলা যায়, এরকম বাড়তে 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 বেশি বাড়তেছে। তখন দেখা যাচ্ছে যত তাহলে প্রাইস যত হবে তত আরো বেশি, মানে যত ওজন যত বেশি হবে দাম তার আরো বেশি হবে। কারণ এই জিনিসটা হচ্ছে আমরা ওই একটা কার্ভের মধ্যে ইনফরমেশন গুলা হোল্ড করার চেষ্টা করি আর কি, বা ফিট করার চেষ্টা করি, এটা হচ্ছে কার্ভ ফিটিং। আমরা দেখবো তাহলে স্ট্রেট লাইনে সেই ডাটাগুলা কিভাবে ফিট করা হয়। তো এর জন্য হচ্ছে আগে আমাদের জানা লাগবে স্ট্রেট লাইন ইকুয়েশন কি। স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু বিএক্স প্লাস এ, বা হচ্ছে আমরা যেটা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, এম স্যার এক্স প্লাস বিএক্স প্লাস এ এ, এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন। স্ট্রেট লাইন ইকুয়েশন একটা প্রোটোটাইপ বলা যায়, যে ওয়াই ইকুয়াল টু বিএক্স প্লাস, এখানে আমাদের বি হচ্ছে স্লোপ আর এ হচ্ছে ইন্টারসেপ্ট। আপনারা যারা স্ট্রেট লাইন করছেন তারা তো জানার কথা, এই যে জানেন না ইকুয়েশনটা কিসের ইকুয়েশন? স্যার, ওই যে এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকাংশ আর বিটা হচ্ছে ঢাল। ঢাল, হ্যাঁ। যে আমরা যদি যে এইখানে এটা যদি গ্রাফ চিন্তা করি, আমাদের স্ট্রেট লাইন যদি এরকম হয়, ঠিক আছে, এটা আমাদের ওয়াই হ্যাঁ, অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এক হচ্ছে যে এইটুকু হচ্ছে আমাদের এ, এই ওয়াই অ্যাক্সিসের ছেদকোণ, আর আমাদের এইটা যদি পিছনে আনলে আমাদের এক্স অ্যাক্সিস এর যে পজিটিভ অ্যাক্সিস সাথে যে কোণটা তৈরি করবে, যদি এটা মনে করেন যে হয় থিটা, তাহলে তাহলে ট্যান ঢাল থিটা হচ্ছে হচ্ছে, ট্যান থিটা ঢাল। হচ্ছে, হ্যাঁ ঢাল হচ্ছে ট্যান থিটা আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের জিওমেট্রিক্যাল আর কি রিপ্রেজেন্টেশন, আসলে আমাদের কিভাবে কি হয়, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। তো আমাদের স্ট্রেট লাইনের যেই ইকুয়েশনটা সেটা হচ্ছে যেইখানে এটা, এখানে বি এর মান যে কোনো কিছু হইতে পারে, সেটা রেসপেক্টে আমাদের এক এক সময় এক এক রকম কার্ভ হয় বা স্ট্রেট লাইন হয়, যে কিছু কিছু স্ট্রেট লাইন এরকম যায়, কিছু কিছু যায় হচ্ছে এরকম, কিছু যায় হচ্ছে এরকম, কিছু যায় হচ্ছে এরকম, মানে স্ট্রেট লাইন যেভাবে হয়। ঠিক আছে, এই বি এবং এর মানের উপর নির্ভর করে হচ্ছে স্ট্রেট লাইন গুলো এরকম হয়। তো আমরা এখন যদি এই স্ট্রেট লাইনটা বানাতে চাই যে বি এক্স প্লাস এ, তাহলে আমাদের এখানে কিসের কিসের মান লাগবে, কে বলতে পারবেন? স্যার বি এর মান লাগবে, বিএক্স এর মান লাগবে আর এর মান লাগবে। এখানে হচ্ছে বি এক্স এর মান লাগবে না, শুধুমাত্র বি এর মান লাগবে, কারণ এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল। আমরা কি করব, আচ্ছা ইন ফিউচার এক্স এর বিভিন্ন মান বসায় বসায় দেখবো যে ওয় কত আসে। মানে আমরা এখানে বিভিন্ন আচ্ছা। কেজি, এক্স মান হচ্ছে এই যে কেজি বসে বসে দেখবো যে ওয়াই মানে প্রাইস কত আসে তরমুজের, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, হ্যাঁ আমাদের এক্সট্রা ভ্যারিয়েবল ওয়াই হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে এটা চেঞ্জ হলে ওয়াইও চেঞ্জ হয় আর কি, বাট আমাদের এ এবং বি কখনো চেঞ্জ হবে না আমরা একবার স্ট্রিট লাইন বানাই ফেললে। ঠিক আছে? তাহলে আমরা এই ডাটা থেকে তাহলে আমরা স্ট্রেট লাইনে কিভাবে ফিট করাবো, এক হচ্ছে যে আমাদের এই দুইটা ইকুয়েশন মনে রাখা লাগবে স্ট্রেট লাইনের জন্য, যে সামেশন অ ইকুয়ালস টু এন এ প্লাস বি ইন্টু সামেশন এক্স, আর একটা হচ্ছে সামেশন এক্স অ ইকুয়ালস টু এ ইন্টু সামেশন এক্স প্লাস বি ইন্টু সামেশন এক্স স্কোয়ার। তাহলে এখন এখানে আমরা দেখি কোনটা কোনটা কি জিনিস। সামেশন অয় মানে কি, সামেশন অয় মানে যে আমার এই অয়ে যতগুলা ভ্যালু আছে, এই যে এইখানে এই হুম। অয়ে সবগুলো যতগুলা ভ্যালু আছে সবগুলার এই যোগফল কথা সামেশন বলো অয়। না। ঠিক আছে, এরা হচ্ছে সবগুলার যোগফল। এন মানে কি, আমাদের এখানে যতগুলা ডাটা আছে, ডাটা কতগুলা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা হচ্ছে ডাটা। কারণ কি, আমাদের তরমুজের হচ্ছে ওজনের সাথে প্রাইস এটা কিন্তু রিলেটেড, সেহেতু তারা দুইটা মিলে আর কি একটা ডাটা বলা হচ্ছে। হ্যাঁ ঠিক স্যার আছে, দুইটা তারপর মিলে আমাদের একটা এখানে ডাটা। তাহলে এন ইকুয়ালস এখানে কত বলেন তো এটার জন্য? এন ইকুয়ালস টু ওই যে জিরো, ভাই, জিরো আর ওয়ান। আর একবার বলেন কেউ। মানে এক্স আর ওয়াই এর মানটা। না, এন মানে হচ্ছে আমাদের এখানে কতগুলো n ডাটা equals আছে। to sir 5. এন ইকুয়ালস ফাইভ হচ্ছে হবে স্যার। 5। ভেরি গুড। টেন ইকুয়ালস আচ্ছা হচ্ছে আমাদের এখানে সবগুলার যোগফল। 5। সবগুলোর যোগফল না, আমাদের এখানে ডাটা কতগুলো আছে, ডাটা, আচ্ছা ওইটাই স্যার। এই যে ডাটা, এগুলো হচ্ছে এক একটা জি। ডাটা, আমি যে বক্স করে করে দিচ্ছি এগুলো হচ্ছে এক একটা data। তাহলে কয়টা বক্স আছে, 1 2 3 4 5, তাহলে 5টা। স্যার নম্বর অফ ডাটা বুঝতে পারছি।
জি, নাম্বার অফ ডাটা। স্যার আর একটা বি প্রশ্ন হচ্ছে কি, ছিল। জি, স্যার এই যে ওয়াই এর বাম সাইডে যে সাইনটা, এই সাইনটার নাম কি জানি? এই যে এটা জি স্যার, জি এটা না, হচ্ছে স্যার। ওয়াই এর সাথে। জি হ্যাঁ, স্যার, এটা। এটা হচ্ছে সামেশন না? আহ হ্যাঁ, এটা হচ্ছে সামেশন বলে। আর হচ্ছে গ্রিকের যে আর কি সিম্বল, সে অনুযায়ী এটা সিগময়েড বলে কিনা আমি শিওর না আর কি, বাট এটা সামেশন আর কি, সামেশন অফ ওয়াই, এটা সামেশন বলা হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এরকম। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটার জন্য আমাদের এই দুইটা ইকুয়েশন মনে রাখা লাগবে। এখন এইখানে আমাদের সামেশন ওয়াই কিভাবে বের করবো এটা জানি, এন কি সেটা জানি, এ এইখানে কি জিনিস বলেন তো, এইখানে কি হতে পারে? হচ্ছে স্যার একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কি অন্য কোনো কিছুর সাথে রিলেটেড, যেরকম এইখানে যে ইকুয়েশন আছে এটার সাথে কি রিলেটেড? হ্যাঁ স্যার, ওয়াই এর সাথে রিলেটেড। হ্যাঁ, কারণ এইখানে আর এটা কি তো যে এ, হ্যাঁ হ্যাঁ, এইখানে যে ওয়াই এর ইন্টারসেপ্ট ওটাই তো ছিল স্যার। যেটা, ওয়াই এর ছেদক অংশ যেটা ছিল এটা অ্যাকচুয়ালি এইখানে এ আর কি, আর বি ছিল হচ্ছে আমাদের আচ্ছা ঢাল। কথা হচ্ছে এখানে আচ্ছা। আমাদের ভ্যারিয়েবল, সরি এখানে হচ্ছে আননোন কয়টা, এ এবং বি, এই দুটো আননোন না? তো জি আমরা স্যার। যখন হ্যাঁ ইকুয়েশন স্যার। সলভ করি তখন আমাদের যতগুলো আননোন থাকে ততগুলো আমাদের ইকুয়েশন থাকতে হয়, এটা জানি না আমরা? হ্যাঁ স্যার, জানি। জি স্যার। তাহলে আমাদের এখানে আননোন যেহেতু আছে দুইটা, এ এবং বি, দুইটার ভ্যালু বের করবো, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি দুইটা ইকুয়েশন থাকতে হবে আর কি আননোনের। তাহলে দেখেন এই যে এখানে এ বি ওয়ালা এটা হচ্ছে একটা ইকুয়েশন, আর এ বি ওয়ালা এটা আরেকটা ইকুয়েশন, তাহলে দুইটা ইকুয়েশন যেহেতু আছে তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনের মান বের করলে, দুইটা ইকুয়েশন বের করলে তাহলে দুইটা সলিউশন করলে আমার এ এবং বি এর মান বের হয়ে যাবে না? হ্যাঁ স্যার, বের হয়ে যাবে। তো আমরা সেটা আর কি এখন চেষ্টা করতেছি, তাহলে কিভাবে বের করবো সেটা আচ্ছা করতে হবে। তাহলে আমরা আচ্ছা, এ সামেশন, আর বি এর মানটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ইকুয়েশনটা বানানো, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই ইকুয়েশনটা বানানো এই ডাটাগুলো থেকে। সেকেন্ড কাজ হচ্ছে আমার এই ইকুয়েশন বানাতে হলে বি এবং এ এর মান লাগবে, তাহলে আমার এখন বি এবং এ এর মান বের করতে হবে। তাহলে বি এবং এ এর মান বের করার জন্য আমাদের হচ্ছে এই দুইটা ইকুয়েশন লাগবে। থার্ড কাজ হচ্ছে আমাদের ইকুয়েশনটা বিল্ড আপ করা বা বানানো। তাহলে এই ইকুয়েশন গুলা বানানোর জন্য আমাদের কি কি লাগবে, এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, যেরকম সামেশন ওয়াই লাগবে, যতগুলো আছে সবগুলো হ্যাঁ সামেশন লাগবে, এন লাগবে, এ এবং বির মান তো বের করবো, এগুলো তো আমার এখন কোনো মাথা কামানোর বিষয় না। আর হচ্ছে সামেশন এক্স লাগবে, খাইছে। তাহলে আমার সামেশন ওয়াই, এন, সামেশন এক্স, দেন এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, মানে এক্স এবং ওয়াই এর গুণ করে তারপরে তার এটা সামেশন, এটা বুঝছি তো নাকি? জি। এক্স এবং ওয়াই এর গুণ করে দেন হচ্ছে এটা সামেশন, দেন সামেশন এক্স, দেন আবার হচ্ছে এক্স স্কোয়ার করে তার সামেশন, ঠিক আছে? হুম। তাহলে আমাদের এখানে দেখেন এই কাজগুলো করার জন্য সামেশনের কাজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি যে পরিসংখ্যান করছিলাম না, স্ট্যাটিস্টিক্স করছিলাম, যেখানে হচ্ছে জি। এরকম কিছু ইকুয়েশন থাকতো, যেগুলো করার জন্য আমরা কি করতাম, একটা টেবিল বানাই নিতাম ভ্যালুগুলো ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমরা হচ্ছে এখানে ফার্স্টে টেবিল বানানোর জন্য এক্স এবং ওয়াই লিখে ডাটাগুলো আমরা এখানে তুলে ফেললাম, যে এক্স ওয়াই লিখলাম, দেন হচ্ছে আমার ডাটা আছে জিরোর সাথে ওয়ান, তাহলে জিরোর সাথে আচ্ছা। ওয়ান তুললাম, ওয়ানের সাথে 1.8, ওয়ানের সাথে 1.8 তুললাম, টু এর সাথে 3.3, টু এর সাথে 3.3। তারপরে এক্স ইন্টু ওয়াই, তারপরে এক্স স্কোয়ার, বুঝতে পারছি হ্যাঁ, স্যার। তাহলে আমরা এই এটা। ডাটাগুলো তোলার পরে আমাদের হচ্ছে সামেশন ওয়াই লাগবে, তাহলে আমরা ওয়াই এর নিচে বরাবর সামেশন ওয়াই লিখে, ওয়াই নিচে বরাবর সামেশন ওয়াই লিখে এগুলো সব ওয়াই যোগ করে। করবো, যোগ করলে 16.9 আসে। আর এখানে এক্স এক্স আর আছে, ওয়াই ইন্টু করলে এক্স ইন্টু আসবে। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে সামেশন এক্স এর জন্য তাহলে এক্স বরাবর এখানে যোগ করে ফেললাম সবগুলা। এখন আমার এক্স, তাহলে সামেশন ওয়াই সামেশন এক্স আসলে, এখন আমার লাগবে আবার সামেশন এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই এর জন্য কি করতে হবে, আগে এক্স এবং ওয়াই গুণ করতে হবে সবগুলা, এক্স এবং ওয়াই হুম। সবগুলা গুণ করতে হবে, গুণ করে দেন ওইগুলো আবার কি করতে হবে, সামেশন করতে হবে। যোগ তাহলে করতে হবে। সামেশন এক্স ওয়াই আসলো, আর সামেশন এক্স তো আমরা এখান থেকে পাচ্ছি এটার জন্য, আর এখানে সামেশন এক্স স্কোয়ার, তাহলে সামেশন এক্স স্কোয়ার কিভাবে ওই বের যে করবো, আগে এক্স হচ্ছে আমরা এক্স স্কোয়ার স্কোয়ার করবো, ক্যালকুলেট এক্স এর করবো। মানগুলো। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ারে কি আসবে, এই এক্স এর জিরো। স্কোয়ার করবে প্রত্যেকটা হলো, জিরো স্কোয়ার করলে জিরো, ওয়ান স্কোয়ার করলে ওয়ান ওয়ান, স্কোয়ার। টু টু স্কোয়ার করলে স্কোয়ার হচ্ছে করলে ফোর, 4, থ্রি স্কোয়ার 9, আর ফোর স্কোয়ার আর ফোর 16। স্কোয়ার দেন করলে এগুলো আবার 16। আমরা কি করব, সামেশন করলে সামেশন এক্স স্কোয়ার আসবে। তাহলে আমাদের হুম। যতগুলা ভ্যালু দরকার এই এই ইকুয়েশন গুলা ফর্মুলেট করার জন্য সবগুলা ভ্যালু আমাদের এখান থেকে ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে এখন আমরা ইকুয়েশন ফর্মুলেট করবো, তাহলে আমাদের এখানে এই যে এটা এইভাবে আসছে, সামেশন ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, 16.9, এন ইকুয়াল টু হচ্ছে কত, 5, এ আর বি এর মান তো আমরা জানি না, আর সামেশন এক্স ইকুয়াল টু হচ্ছে 10, এই যে 10 আসছে, ঠিক হ্যাঁ। আছে? তো এন এর সাথে এ আছে আর হচ্ছে সামেশন এক্স এর সাথে বি আছে, যে এখানে আসলো। দেন আবার এটা দেখবো, সামেশন
এক্স ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই 47.1, 47.1, তাহলে আসলো। দেন সামেশন এক্স মানে হচ্ছে 10, সামেশন 10। এক্স স্কয়ার মানে হচ্ছে 30। ঠিক আছে, এখন আমাদের এখানে দুইটা ইকুয়েশন আসছে, এই একটা ইকুয়েশন আর হচ্ছে আর একটা ইকুয়েশন। আমাদের দুইটা ভ্যারিয়েবল, দুইটা ইকুয়েশন, তাহলে আমরা এখানে কি দুইটা ভ্যারিয়েবল কি এ এবং বি না? হুম। তাহলে আমরা এটা বের করতে পারবো না, এবং বি এর মান কত? এটা কি ক্যালকুলেটরে ডাইরেক্ট বের করে দিলে হবে নাকি স্যার হ্যাঁ, ক্যালকুলেটর দেখাই বের ক্যালকুলেটর দিতে করতে হবে? ডাইরেক্ট বের করলেই হবে, সমস্যা নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্ট্রেট লাইনটা বের করা, তো আমাদের এগুলা হাতে কলমে দেখাইতে হবে না, ক্যালকুলেটর বের করলে হবে। ঠিক আছে, তো আমাদের এ এবং বি বাবা। এর মান বের হয়ে গেলে দেন আমরা হচ্ছে এই ইকুয়েশনটায় এ এবং বি এর মান বসাইলে আমরা এই যে ফাইনাল হচ্ছে এই স্ট্রেট লাইনটা পাবো। দেন আমরা এখানে ইচ্ছা মতো এক্স এর মান বসাইলে আমরা ওয়াই এর মান একটা পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এটা বুঝতে গেলে সমস্যা, কারো স্যার কোথাও কোনো যে কোনো প্রবলেম আছে ডেটা তাহলে বলেন। স্যার যে কোনো মানে ডেটার জন্য কি এই দুইটা কাজগুলো শুধু ইকুয়েশনই কি কাজে লাগবে? হ্যাঁ, যে কোনো ডাটার জন্য ইকুয়েশনটা কাজে লাগবে। কথা হচ্ছে যে আমাদের সেই ডাটাগুলো প্লট করে দেখলে বেটার হয়, যে আমরা আসলে স্ট্রেট লাইনে ফিট করবো নাকি অন্য কোনো লাইনে ফিট করবো। যেরকম আমি হচ্ছে এর আগে যে প্লট করলাম গ্রাফে, যে ডাটাগুলো হচ্ছে যেরকম এরকম, তাহলে জিনিসটা দেখা যাচ্ছে যে আমরা ডাটাগুলো নিছি, তার হচ্ছে স্থানাঙ্ক আর কি এখানে বসায় স্যার দেখছি যে এখানে কিরকম আছে ডাটাগুলো। তাহলে আমি যদি এখানে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং আছে এবং অ্যাসেন্ডিং অর্ডার। জিনিসটা একটু হ্যাঁ কার্ভের মতো আর কি বলা যাচ্ছে। একবার অ্যাসেন্ডিং যাওয়ার পরে আবার দেখেন আবার কিন্তু এই দিকে পিছন দিকে আসতেছে, মানে প্রথমে আমার এক্স অক্ষে এক্স এক্সে বাড়ার সাথে সাথে এদিক দিয়ে বাড়াচ্ছে, বাড়তে বাড়তে এক সময় এক্স এক্সে যখন বাড়ে তখন আর এর কোনো ডাটাই নেই। মানে যদি মনে করেন যে এরা কি বলে বয়সের সাথে সাথে আর কি, যদি বলা যায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কত বেশি, এটা যদি বলা যায় তাহলে একটা সময় বয়স বাড়তে বাড়তে দেখা যাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই নাই বলা যায়। ঠিক জি আছে, স্যার। ব্যাপারটা এরকম চিন্তা করা যায়, যে প্রথমে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়তেছে, আস্তে বয়স বাড়তে বাড়তে অনেক বেশি বাড়ছে, বাড়ার পর এক সময় গিয়ে বয়স কমার পরে সাথে সাথে আবার কমার কথা আর কি, যদিও কিন্তু এক সময় নাই হয়ে গেছে। এটা এইভাবে চিন্তা করা যায় আর কি। আমরা এই জিনিসটা যদি এই ডাটাগুলো যদি স্ট্রেট লাইনে ফিট করানোর চেষ্টা করি তাহলে দেখেন ঠিকভাবে আর কি ফিট হচ্ছে না, তাই না? মাঝখান দিয়ে চলে যাচ্ছে আর কি, সবগুলো ডাটা ফিট হচ্ছে না। তাও কাজ করা যাবে, স্ট্রেট লাইন দিয়ে অনেক কাজ করা যায়। মেশিন লার্নিং এ প্রথম থেকে যখন মডেল বানাইছে সবই স্ট্রেট লাইন দিয়ে বানাইছে এবং সবগুলাই কাজ করছে মোটামুটি। তা আমরা দেখতেছি স্ট্রেট লাইন তত ভালোভাবে ফিট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা প্যারাবোলিক কার্ভ দিয়ে ফিট করতে পারি। আশা তাহলে সেই করতে ক্ষেত্রে পারি। দেখা যাচ্ছে প্যারাবোলিক কার্ভ দিয়ে ফিট করলে দেখা যাচ্ছে যে ভালোভাবে ফিট হয়। তো আমরা স্ট্রেট লাইনে আর কি করবো, আমরা হচ্ছে আপনাদের প্যারাবোলিক দেখাবো না, জিনিসটা একটু বেশি কঠিন হয়ে যাবে আর কি। ঠিক আছে, প্যারাবোলিক এর অনেক ইকুয়েশন তো বড় বড়, এটা মনে রাখা একটু টাফ, ইকুয়েশন মনে রাখা টাফ, এটাই আর কি। তাছাড়া এর বাইরে আর কিছু আর না। স্যার ওটা বাদ দিয়ে দেন তাইলে। হ্যাঁ, আমি এটা বাদই দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা বাদ দিব। এখন হচ্ছে আপনারা তো এটা বুঝছেন তাই না? স্যার এটা পুরোপুরি বুঝতে পারছি, এরকম থাকলে আচ্ছা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে একটা কাজ করেন, এই প্রবলেমটা একটু সলভ করেন। এইটা ফিট দা, দাঁড়ান। আচ্ছা এটা একটু ওকে স্যার। ভুল হয়েছে আর কি, ওইটা করেন। ঠিক আছে, যে ফিট দা স্ট্রেট লাইন টু দা ফলোইং ডাটা আর কি। ফিট দা স্ট্রেট, এটা একটু ভুল হয়ে গেছে লেখাটা, ফিট দা লাইন অফ দা অফ ফিট, এটা ফাইন্ড দা লাইন অফ ফিট। আচ্ছা এটা আর কি, যে ফাইন্ড দা লাইন অফ ফিট টু দা ফলোইং, মানে স্ট্রেট লাইন আর কি, লাইন বের করতে বলছে, যে ফিট করলে কি লাইন হবে সেই লাইনটা বের করতে বলছে, ইকুয়েশনটা এটা একটু চার করেন। নাম্বারটা। হ্যাঁ, 4 নাম্বারটা দাঁড়ান, আমি হচ্ছে একটা কাজ করি। আহ,
দেখতে পাচ্ছেন না? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে যে 4 নাম্বারটা কি করবেন, এখানে যে ইকুয়েশন দেওয়া আছে কি কি লাগবে। এক এক
স্যার আমি করেছি স্যার। নেই। দেখতেছি। জি হয়েছে আপনার অ্যান্সার ঠিক আছে। স্যার আমি তো ইকুয়েশন পর্যন্ত করছি, কিন্তু ক্যালকুলেটারে স্যার ইকুয়েশনটা বসাবো কিভাবে এটা বুঝতেছি না। কোন ইকুয়েশন বসাবেন? মানে ওই যে ওয়াই সামেশন অফ ওয়াই এ এন এ, এটার ইকুয়েশনটা। ক্যালকুলেটর এটা ইকুয়েশন বসাইতে হবে কেন? স্যার আপনিই তো বললেন। না, ক্যালকুলেটর এটার কথা বলি নাই তো। মানে ও যে আপনার যে, এ আর বি বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনার দুটা ইকুয়েশন সলভ করা যায় না, একটু ওয়েট করেন। সময়টা বুঝতেছি না। স্যার আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। হ্যালো। জি জি স্যার। মিস্টার সাজেদ, আপনারই দেখছি আর কি। আপনার মেয়াদ দেখছি, আপনারটা হয়েছে। আপনার হচ্ছে রিমা, মিস রিমার কি সমস্যা? স্যার আমি আর কি এটা ইকুয়েশনটা বসাতে পারছি না স্যার। এটা কি এক নাম্বার ওই যে ক্যালকুলেটর ইকুয়েশন ওইটাতে বসাবো? আসলে সামনে না স্যার থাকলে আমি তো আসলে দেই। বুঝতেছি না আপনি কিসের কথা বলতেছেন। স্যার আপনি আমি যতদূর দেই করছেন আমার। আগে দেন। মিস রিম, আপনার সামেশন এক্স ওয়াই এর ভ্যালুটা একটু ভুল আছে। 1805 হবে, আপনার 1817 লিখছেন। এটা হচ্ছে যে এটা আহ, স্যার আমি ইকুয়েশন পর্যন্ত করছি, তারপর আর এ আর বি এর মান এখন বের বের করি করতে নাই। পারেন না? না আচ্ছা, এ আর বি এর মান তো ওইটা বের করার স্যার ওটা আমিও সিস্টেম পারি না। নাই আগে। আচ্ছা, আচ্ছা একটু সরি। ওয়েট করেন। কি একটা একটু থেকে ওয়েট ওটা আরেকটা করেন। বিয়োগ ক্যালকুলেটরে করব করা নাকি যায়। ভাগ? একটা থেকে একটা ক্যালকুলেটর বিয়োগ কিভাবে? না। আচ্ছা একটু দাঁড়ান দেখি, আমি ইউটিউব থেকে একটা ভিডিও আপনাদের দিই ক্যালকুলেটর কিভাবে করে দেন। এটা আপনাদের ক্যালকুলেটর মডেল কত? স্যার ES প্লাস 991। স্যার এফ এক্স এফ এক্স 100। 100। আচ্ছা দাঁড়ান, দুইটারই দিচ্ছি।
স্যার এখন গিয়ে দেখে করে দিব, টাইম তো শেষের দিকে। এটা একটু সলভ করা শিখেন যে কিভাবে সলভ করতে হয়। দেখেন ওটা হচ্ছে খুবই সিম্পল, 2x স্পিড দিয়ে জাস্ট মানে একটু দেখলে হবে। আর কি, আপনার তো ক্লাস টাইম শেষ, নেক্সট আর একটা ক্লাস আছে তো এই জন্য বলতেছে। ওইটা 11টায়। আর সমস্যা নেই, এখন হ্যাঁ করে দিতে হবে না, আপনার একটু দেখে শিখে রাখেন কিভাবে করে, নাহলে হাতে কলমে আপনার করতে পারবেন না, টাইম ওইখানেও লাগবে। স্যার আমাদের HW দিয়ে দেন। এইটাও লাগবে না আপনার, এমনি বাসায় করে, হ্যাঁ ওইটাই আর কি, বাসায় করেন ওইটা। হ্যাঁ এটা এইচডব্লিউ, ঠিক আছে। ওকে স্যার। এই যাব। আচ্ছা, কার্ভফিটিং গুলা কি মানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন দিয়ে সলভ করা যায়? বুঝতে পারিনি। মানে ওই যে আমরা যে স্যার ওই যে বাইসেকশন মেথড, তারপরে ট্রান্সপোজিশন মেথড, যে ওই যে ওই লগারিদম এক্সপ্রেশন, তারপরে সাইন এক্স আল্লাহ, আমার কজ এক্স, পেন কোথায়? ওগুলো ওগুলো কি কার্ভফিটিং দিয়ে সলভ করা যাবে ওই ইকুয়েশন গুলা? আচ্ছা ওইগুলা, ওইখানে কি করছি আমরা, ওইখানে হচ্ছে একটা ইকুয়েশনের রুট বের করছি, বাট এখানে অ্যাকচুয়ালি আমরা যে ভ্যালুগুলো দেওয়া আছে ওইখান থেকে একটা ইকুয়েশন বের করছি আর কি। দুইটা ডিফারেন্ট জিনিস, বাট আপনি হয়তো বলতে চাচ্ছেন যে এই ডাটাগুলো আর কি আমরা ওই ট্রান্সেন্ডেন্টাল বা লগারিদমিক ইকুয়েশনে ফিট করাতে পারবো না, এটা হয়তো বোঝাইতে চাচ্ছেন নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা এটা অ্যাকচুয়ালি সব ইয়ের ক্ষেত্রে আর কি ফিট করানো যায় না, এটা এখনো সবগুলোর জন্য বের হয় না। এক্সপোনেনশিয়ালের জন্য কিছু বের হয়েছে, কিউবিক ইকুয়েশনের জন্য বের হয়েছে, কিছু কিছু আছে আর, কিন্তু সবগুলো সব ইকুয়েশনের ইয়েতে ফিট করানো যায় না আর কি, ঠিক আছে, সবে সম্ভব না। কিছু কিছু আছে প্রিডিফাইন্ড, কিছু কিছু ইকুয়েশন আছে যেগুলোতে ফিট করানো যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে এই পর্যন্তই আর কি মোটামুটি সবকিছু। হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিব এখন। আচ্ছা স্যার, ওইটা তা আমি ওদেরকে শিখিয়ে দিব, এ আর বি এর মান কিভাবে বের করতে হয় ওটা আমি ওদেরকে দেখায় দিব। ওটা আপনি দেখাই দেন তাহলে, ঠিক আছে। দুই ধরনের ক্যালকুলেটর আছে তো সবার কাছে, দুই ধরনের ক্যালকুলেটর দেখাই দেন কিভাবে করতে হয়। আচ্ছা আর স্যার, আচ্ছা। আর হচ্ছে অ্যাটেন্ডেন্স এখন নেবো, তার আগে বলে রাখতেছি সেটা হচ্ছে স্যার সামনের বলেন। সপ্তাহে, সামনের সপ্তাহে সোমবারে আপনাদের সিটি নিব। এখন সেটা ফিজিক্যালি যদি হয় তাহলে ফিজিক্যালি, আর অনলাইনে হইলে অনলাইনে নিতে হবে, তাছাড়া তো আর কিছু করার নাই। স্যার এখন সেম অনলাইনে, হুম, সেম নোটিশ এটা, বুঝতে পারি। মানে আগে যে যখন সিলেবাস আমি ছিল সেটার উপরে। ছিল ওইটাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আগের সিলেবাসের উপরে, নতুন সিলেবাস না, আগের সিলেবাসের ঠিক আছে। উপরে। সোমবারে নিব সেই সিটি। আর আপনারা সোমবারে আর কি আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আর সেটা যদি ফিজিক্যালি হয় তাহলে ফিজিক্যালি দিবেন, আর যদি ফিজিক্যালি না নেওয়া হয় তাহলে আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুম একটাই খুলে দিব, না অ্যাসাইনমেন্টই খুলবো, এখানে আপনারা সাবমিট করে দিবেন পিডিএফ বানায়, ঠিক আছে, যদি অনলাইনে হয় আর কি ঠিক আছে সবকিছু। স্যার। আর ইনশাআল্লাহ মঙ্গলবারে হবে হচ্ছে ল্যাব ফাইনাল। ল্যাব ফাইনালে সবার জন্য হয়তো একই প্রবলেম দিব, একটাই হয়তো দিব, নাও দিতে পারি, নট শিওর, বাট আমি স্যার, হয়তো কোড দিছি। বলেন। স্যার ল্যাব ফাইনাল যদি অনলাইনে হয় তাহলে আজকে যেভাবে নিয়েছেন সেভাবে হবে কি? মানে সেটা বলতেছি যে আজকের মতো হতে পারে, অথবা সবার একই প্রবলেম পড়তে পারে, মানে একই মেথড পড়তে পারে, সেটা স্যার আমি এখন সমস্যা ডিসাইড নাই, করিনি। সবার একই মেথড হলেও কি আর না হলেও কি, এক্সামই তো। হ্যাঁ এখন এইখানে আসি, আপনাদের কোড যদি আমি দেখি কে কারোটা কপি করছেন, মাইন্ড ইট, কপি করছেন তাহলে আহ ল্যাব ফাইনালি জিরো জিরো দেওয়া যায় আর কি, কারণ আপনারা যদি স্যার সব কোড থেকে তো না সেমই পারলেও, হয়। হ্যাঁ এটা তো কোনো কথাই নাই, বুলবুল স্যার নিজে বলছে কাউকে জিরো না দিতে, কম হ্যাঁ পারলেও পারে কাউকে এবার জিরো না দিতে। স্যার হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি কোড সেম হবে বলছেন কখন, যে যখন আপনি টেনশন। হুবহু কপি করবেন। আপনি যখন স্যার কোড নিজে আপনি নিজে করবেন, যখন ভ্যারিয়েবলের নাম কখনো সবার সেম হয় না, একটা লাইনের স্যার পর আপনি আরেকটা লাইন সবার বলছেন সেম হয় না, যে কমেন্টও থাকে না, ঠিক আছে। কপি হোক আর যাই হোক আমাকে বুঝিয়ে দিতে পারলেই হয়, মানে কনসেপ্টটা হ্যাঁ বুঝতে আচ্ছা ঠিক পারলেই হয়। আচ্ছা, কনসেপ্টটা বুঝতে হলে এখন কথা হচ্ছে দুইজনে যদি সেমি কোড থাকে, মনে করেন যে একজনই সবাইরে বুঝাই দিতেন, দেন তারা সেই কোডটা কপি মনে করে করেন দিয়ে যে দিত আমাকে। একজনই সবাইকে বুঝাইছে, তাহলে তো সবার কোড একই হবে।
কথা হচ্ছে যে স্যার এইখানে ব্যাপার যে সবার ভ্যারিয়েবল নেমিং কনভেনশন এক থাকে না, সবার মাথায় এক না যে সবাই ভ্যারিয়েবল নেম এক কি দিবে। এটা বুঝতে পারছেন? জি স্যার, মানুষজন জি কোড হ্যাঁ স্যার। স্যার কপি করলে বুঝতে ভ্যারিয়েবলের পারছি। নামটা অন্তত চেঞ্জ করে, আহ, ভ্যারিয়েবলের হ্যাঁ নামটা স্যার, অন্তত চেঞ্জ করে, কমেন্টটা হয়তো একটা ডিলিট করে। করি আপনারা স্যার তো। ভ্যারিয়েবলের ওটা তো নামও সেম যখন রাখেন, আপনি কমেন্টও সেম আমাদের রাখেন, মানে বোঝাই যায় যে একদম কপি। আজকে যারা যখন কোড আপনি সাবমিট করছে আমি আমাদের দেখছি তো। জিজ্ঞাসা করবেন তখন স্যার হ্যাঁ কিন্তু আপনি বলেন বুঝে কাদের কাদের ফেলবেন। কপি হয়েছে, তাই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ যাদের স্যার কপি যখন হয়েছে ওটা আপনি বলে আমাদের দেন টাইম টাইম। কোশ্চেন করবেন তখনই তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটাই ক্লিয়ার হওয়ার কথা আর কি, সমস্যা নাই। আমি স্যার চাচ্ছি আসলে যদি কোডিং বুঝতেন। স্টাইলটা অবশ্যই এক একজনের এক এক রকম হয়, কিন্তু আপনার যে মেথডগুলো আছে ওখানে তো আসলে ভেরিয়েবলের নাম নামও মানে অলমোস্ট সেম। যেমন আমরা সবাই যে ফার্স্ট এফ তারপর আন্ডারস্কোর দিয়ে লিখি, মানে লেফট হুম হুম রাইট, এই আর কি, মানে সবাই স্যার এভাবে জি, অভ্যস্ত এগুলো আর তো কি। সব সেম। কিছু তো চেঞ্জই নাই আপনার কোডে, তো আমি কোনো চেঞ্জই দেখি না, সব তো একই জি স্যার। রকম। হ্যাঁ স্যার স্যার যাই হোক সবাই স্যার, এক্স, শিখে সবাই স্যার এক্স কোড হতে এফ ওইগুলা পারতাম ধরেই স্যার। করে। আচ্ছা স্যার, হ্যাঁ আপনি শুধু ভাইবা নিয়েন, এটা ইকুয়েশনটা চেঞ্জ। স্যার 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 আপনি ভাইবা ভাইবা নিবেন না? নিয়ে বুঝতে পারবেন। এই কিসের ভাইবা আবার? না, ওই যে ভাইবা মানে আছে আমি কোড কোড দেখায়। কোড দেখার পরে কোড ধরে ধরে তো জিজ্ঞেস করবো না, ওইটার কথাই বলতে আর কি, ভাইয়া বলতে হ্যাঁ ওইটাই স্যার, ধরবো কোশ্চেন। তখনই ক্লিয়ার হয়ে যাবে স্যার। হ্যাঁ, তো তখন আর হ্যাঁ, কি মোটামুটি ক্লিয়ার এই হওয়ার কথা। প্রবলেমটা যদি আর কেউ কপি করে নাই দেখো তখনই ক্লিয়ার হবে, যদি ভাইবা নিয়ে নেন তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এক কথা হচ্ছে যে আমি যদি দুইজনে মনে জি স্যার, আপনার বয়স শোনা যাচ্ছে না। এই জন্য অফলাইনে এক্সাম হলে সবচেয়ে ভালো হইতো। তুমি অত কথা বলো না, যা আছে সেটাই, বুঝছো? অফলাইন অনলাইন। স্যার কই গেল? স্যারের নেট নাই হয়তো, স্যার চলে গেছে এই জন্য। স্যার আছে, স্যার আছে, বেশি বুঝছো না। ম্যাম কিন্তু ক্লাস লিংক দিয়ে দিছে। হ্যাঁ আমি দেখছি, মিস নক দিচ্ছে। এসে একটু পরে 10 মিনিট পরে জয়েন হলে কিছু বলবে না। ম্যাম আজকে কিছু পড়াবে কিনা দেখো, হয়তোবা গল্প করেই কাটিয়ে দিবে। আজকে শিওর সেটাই। থাকো কিচ্ছু করাবে না। আজকে সব যুদ্ধ এটাই নিয়ে ভালো, কারণ না যত পড়াবে সিলেবাস তত লং হবে, দরকার নাই। আরে মিডের এমন পর যে ম্যামের মাত্র একটা দেয়, সিলেবাস। আরে সিটির কোশ্চেন দেখা মনে করো আমি কি করবো না করবো ওইটাই বুঝতেছিলাম না। তারপরে তো অঙ্ক মিলেই না, তারপরে শুনি কোশ্চেনে ভুল, এটা কোনো কথা? তারপর আবার নাম্বার দেয় 7। তো সবাই স্যারে যদি বলে 2, সবাই বলবা 2 2 2 2, স্যারে বলবো 3, সবাই বললা 3 3 3, কেন স্যারে স্যারের সাথে বলবো আমরা 2-3 কিসের জন্য বলবো? চুপ থাকো। স্যারে বলবো স্যারের 7, আমরা বলবো 7 7 7 7 7, তাইলে পড়াটা ভালো।